سيدنا मोमिन अगर बचना चाहो नारे दुज़ख से लो सुबह मसा नाम खुदा नाम मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना। মধ্য বাকরশাল জামা মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত মোবারক আজিমুস শান ওয়াজ মাহফিল তারিখ 2025 ইংরাজির 29 জানুয়ারি রোজ বুধবার সকাল 8 ঘটিকা হইতে রাত্রি 10 ঘটিকা পর্যন্ত বিষয়ভিত্তিক নুরানি ইমানি ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি আমার প্রাণপ্রিয় ভাই বিশিষ্ট আলিমে দ্বীন ও বরাকের সুপরিচিত এক ওয়াইজ আলহাজ হজরত মৌলানা এনাম উদ্দিন সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, তাছাড়া আজকের মাহফিলের আমন্ত্রিত আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস মুআজ্জাজ উলামা হযরত, সবাই উপস্থিত সবার সৌন্দর্য বর্ধনকারী আমার প্রাণপ্রিয় মুরব্বিয়ানে আযম, সমবয়সী তরুণ যুবক ভাই বন্ধুরা, বাড়িতে পর্দায় অবস্থানরত পর্দার অন্তরালে পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ আজকে নিউ করিমগঞ্জ রেল স্টেশনের সংলগ্ন এলাকার সর্বস্তরীয় জনসাধারণের পরামর্শে এবং সহযোগিতায় এক দিনই ওয়াজের আয়োজন করা হয়েছে। আমরা এই ওয়াজে উপস্থিত হওয়ার সুযোগ পাইছি, এজন্য আল্লাহ রব্বুল ইজ্জতে যদি আমরা মানুষগুলো মুমিন না বানাইতা তে আমরা আজকে এখানে অংশগ্রহণ করতে অসুবিধা হইত। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিখানো ভাষায় আল্লাহর আমরা কৃতজ্ঞতা স্বীকার করি, যেটার শুকরিয়া বলা হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাজিরিনে কেরাম, আমার বিষয় দেওয়া হয়েছে রোজা সম্পর্কে আলোচনা করতাম, তৎসঙ্গে একটু সিলাত রহমি সম্পর্কে আলোচনা করতাম। ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ আমার যদি তৌফিক দেন, নূর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় যদি আল্লাহ আমার ইলম আতা করেন, তে আমি আপনারা সম্মুখে আলোচনা করব। ইনশাআল্লাহ আপনারা উপকৃত যাহাতে হইতে পারেন। মেহরবানি করিয়া শান্তি শৃঙ্খলা বজায় রাখিয়া ধৈর্য সহকারে সামনের জায়গা খালি জায়গাটারে পুরা করিয়া বসার চেষ্টা করবা। আমার ভাইয়েরা, আমি কোরআন শরীফ থেকে এক আয়াতে করিমা তেলাওয়াত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইতরা যে এই রমজানের মাসও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফ নাজিল করছেন। কিতা নাজিল করছেন? কোরআন শরীফ। কোরআন আর রমজান এই দুটা শব্দর মিল আছে না? মিল আছে। ঠিক তেমনিভাবে রমজানের আগর যে মাস আর রমজানের যে পরের যে মাস, এই তিনটা মাসের মিল আছে। রমজানের আগর মাস যেটা, এটা হইয়া থাকলো কি মাহে শাবান, আর পরের যে মাস, এই মাসের নাম হইল রমজান।
এর পরের যে মাস এই মাসের নাম হইল শাওয়াল। তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার উপরে রোজা ফরজ করছেন, আমরা সারাই জানি নেন। মুসলমান হইলে রোজা ধরা লাগে, এই কথা ঠিক আছে না? ধরা লাগে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা দেন। কুরআন শরীফের ভাষায় আল্লাহ ফরমাইন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, অর্থাৎ ওই মানব জাতি যারা ঈমান আনছো আমার উপরে, রে আল্লাহ কইন, আই বলো গো যে ঈমান লায়া মুজ পরিয়ানে আল্লাহ আমরারে সম্বোধন করিয়া, আল্লাহ মানব জাতির মধ্যে তাকে পৃথক করিয়া শুধুমাত্র ঈমানদার যারা এরারে আল্লাহ আলোক করিয়া ফরমাইতেরা, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, আমি তোমাদের উপর রোজারে ফরজ করছি যেভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপর আমি রোজা ফরজ করলাম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই রোজা যেটা আমরার আগেও আল্লাহ এই জমিনের মধ্যে ফরজ করলাম, আমার আল্লাহ ফরমায়, কারণ কি, যদি তুমি দেন রোজা রাখো লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখলে তুমি দেন মুত্তাকি হয়ে যাইবা। রোজা রাখলে কিতা হয় মানু মুত্তাকি হইবা। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ রোজার অত ফজিলত, রোজার অত বরকত, রোজা যদি আমরা ধরি আল্লাহ রাব্বুল আলামিন আমরারে মুত্তাকি বানাইন, রোজার কারণে মানুষ মুত্তাকি বনতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে গোটা মানব জাতির আল্লাহ একজন মানুষ থাকি আল্লাহ সৃষ্টি করছেন। আল্লাহ কুরআন শরীফের মধ্যে বর্ণনা করেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ বলে, মানব জাতি তুমি তাই আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে ডরাও। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, আমি ওই আল্লাহ যে আল্লাহ তোমার তান্ডে এক নফস তাকে সৃষ্টি করছি। এই নফসকে তিনি হলেন আমাদের আদি পিতা, সর্বপ্রথম মানব যিনি হযরতে আদম আলাইহি ওয়াসসালাম। হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করার পরে হযরতে আদমে অস্বস্তিতা আরম্ভ করেন। হযরতে আদম আলাইহিস সালামের মধ্যে দেখা যায় একটা অসুবিধা সৃষ্টি হইল, যে সময় আদমের ভিতরে আল্লাহ রূহে ফুকিয়া দিলা, ওই সময়ে আদম আলাইহিস সালামের আল্লাহ রাব্বুল আলামিনের দেহত থাকি, অর্থাৎ বাম সাইডের একটা পাজর থাকি, একটা পাতিহাড় থাকি আল্লাহ একজন মহিলার সৃষ্টি করেন। এই মহিলার নাম হলো হযরতে হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়েন, আমি তোমাদেরকে সৃষ্টি করছি নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর আমি আল্লাহ তান তাকি তান যাওজারে সৃষ্টি করছি, জুড়ারে সৃষ্টি করছি। ইয়ানে আল্লাহ আদম তাকি তান স্ত্রীরে আল্লাহ সৃষ্টি করেন। যাই হোক আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আর হাওয়ারে সৃষ্টি করার পরে দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। আবদ্ধ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের মধ্যে আদম হাওয়ারে জায়গা দেন।
আল্লাহ কয় ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আদম তুমি আর তোমার স্ত্রী সুখে বেহেশতে বাস করো, তবে এই গাছের ফল খাওয়া দূরের কথা, এই গাছের নিকটেও তুমি তাইনে যাইও না। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ ব্যস্ত থাকি জমিন নিক্ষেপ করেন, আল্লাহ হাওয়ারে নিক্ষেপ করেন এই গাছের ফল খাওয়ার কারণে। ব্যস্তর যে আবহাওয়া যেটা, ব্যস্তর যে আপনার পরিবেশ যেটা, ব্যস্তর যে আপনার ঋতু যেটা, এটা কিন্তু দুনিয়ার কোনো ঋতুর আওয়াজের লগে কোনো মিল নাই। ব্যস্তর নিয়ামত রে দুনিয়ার কোনো নিয়ামত দিয়া কোনো মানুষে কোনো অবস্থাতে তুলনা করলেও তুলনাটা সঠিক হয় না। আমার কথাটা কি বলতেছি লক্ষ্য করো। তাই হযরতে আদম যে সময় জমিনের মধ্যে আল্লাহ নিক্ষেপ করেন, হযরতে আদমের শরীর যেটা, আদমের দেহাকৃতি যেটা, আদমের সৌন্দর্যতা যেটা, এটা একেবারে মলিন হইয়া গেল। আমরা তার মানুষ বেঙ্গলুর যাইনেন, বেঙ্গলুর গেলে আপনার 3 বছর 5 বছর থাকলে দেখা যায় কোনো বালা সাইটে বললে পরিবেশের লগে মিলি গেলে গিয়া স্বাস্থ্য খুব ভালো হয় না। দেখা যায় বাড়ি থেকে আনলে চিনা যায় না, অমুকর মাইজলা ফুয়া গেছলা বেঙ্গলুর যাইতে গেছেন একেবারে রাখ দুবলা, একেবারে হালকা পাতলা, আর এলকো আওয়ার পরে দেখা যায় যে মোটা সুটা বেটা হয়েছে ওলা প্রায় দেখা যায় না। আবার ইনিবার দেখা যায় 5-7 বছরের ভিতরে এই বাড়ির থাকলে ই দেশীয় আবহাওয়ার লগে আবার যখন মিলছ, ই যে স্বাস্থ্য যে গু আইসল এগুলো আবার নষ্ট হয়ে গেছে, এলা হয় না। কারণ কিতা বলে জায়গার যে আবহাওয়া যেটা ওটাই তারে আপনার কিতা করছে, পছন্দ করছে, এই আবহাওয়ার লগে মিলতে পারছে, এর কারণে তার স্বাস্থ্যের মধ্যে সবলতা আছে। তো দেখা গেল আপনার ঋতুর মধ্যে ব্যবধান আছে না। আসমানের ঋতুয়ে জমিনের ঋতুয়ে সমান নাই, আর ব্যস্তর যে আবহাওয়া যেটা এটাই আর জমিনে বিলকুল সমান নাই। যাও আমার মায়েরা, হযরতে আদম আলাইহিস সালাম জমিনের মধ্যে আওয়ার পরে যে সৌন্দর্যতা আসলো, তিনি শরীরের মধ্যে যে গ্লেজ আসলো, যে গ্লেমার আসলো, যে আপনার আশ্চর্যজনক কিছু আপনার রোশনি আসলো, এইগুলা কিন্তু এই জমিনের আবহাওয়ার কারণে কালো হইয়া গেল। কোনো মানে খালাবালা হয়নি, মাতিবা তোলা কোনো মানে অসুন্দরকে পছন্দ করেনি, ইলে আপনার কোনো মানুষ নাই যাই সুন্দর নাই তাই না আপনার সুন্দরকে পছন্দ করেন। সুন্দর কইতে মন আনবা না যে মনে কয় খালা দলার মা। আল্লাহ মানব জাতির থেকে সুন্দর আর কিচ্ছু সৃষ্টি করছেন না। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ সবচেয়ে সুন্দর করে মানুষের সৃষ্টি করছেন। এর বাদেও তো আপনার সৌন্দর্যতার মাঝে কিছু ব্যবধান আছে না। যাইন আপনার জানতা কি বেশি সুন্দর, যাইন জানতা কি কম সুন্দর, এই নিয়ে আপনার সৌন্দর্যে বেশি পছন্দ করেন। হযরতে আদম আলাইহিস সালামে তার চেহারা বাদি চাইলা দেখলা, দেখিয়া দেখলা যে চেহারাটা বড় কালো হয়েছে, মলিন হয়ে গেছে, একটা নমুনাহীন হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রে কইলা, রে মালিক আমি তো আপনার বন্দা, আমি তো আপনার গোলাম, আপনিও তো আমার সৃষ্টি করছো মালিক। আয় আল্লাহ, আমার শরীরের মধ্যে বর্তমানে যে নমুনা দেখিয়া আমার সৌন্দর্যটা একেবারে নষ্ট হয়ে গেছে। মওলা মেহরবানি করিয়া আপনার দরবারও আমি আরজ করি, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার একটা কর্ম শিখাইয়া দাও, একটা আমল শিক্ষা দিয়া দেও, যে আমলের মাধ্যমে আমার সৌন্দর্যতারে আমি আবার পুনরায় পাই। আল্লাহ রব্বুল আলামিন জানায়, হে আদম, তুমি যদি আবার পুনরায় আগের মতো যদি তোমার সৌন্দর্য যদি পেতে হয়, যদি আনতে হয়, তাহলে তুমি আমি মৌলার নামে রোজা রাখো। কিতা রাখো? রোজা রাখো। মাতিবা তোরা কিতা রাখো? রোজা রাখো। হযরতে আদম আলাইহিস সালামে রোজা রাখেন প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ। হযরতে আদম আলাইহিস সালাম যত দিন বাঁচিছেন ততদিন এই 3 তারিখও তাইনে রোজা রাখতা। তার কারণ হইল আল্লাহরে খুশি আর রাজি করা, আর তার শরীরের সৌন্দর্যতাটারে আবার ফিরাইয়া হওয়া। তো বোঝা গেল রোজায় মানুষের শরীরের সৌন্দর্যতা ফিরাইয়া আনে, এগুলো রোজার ফজিলত নাই।
মাত খেয়াল কতরা নি আপনারা রোজার এক ফজিলত হযরতে আদম আলাইহিস সালাম রোজা রাখছেন তে আল্লাহ কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদার হল আল্লাহ ঈমানদারদের সম্বোধন করিয়া কইছেন ইনো আল্লাহ ইয়া আইয়ুহান নাস হইয়া হইনা তাইলে বুঝা গেল আদম আলাইহিস সালাম রে আল্লাহ নবী বানাইছেন আদম মুমিন আসলা নবী আসলা হযরতে আদম আলাইহিস সালামের সন্তান আমরা মুমিন আমরা ইনো যারা আছি আমরা কনভার্টেড মুসলমান নাই আমরা পূর্বপুরুষ থেকে আমরা মুমিন সূত্রে মুমিনের ঘরে জন্ম হয়েছি আলহামদুলিল্লাহ এই কথার উপরে আমরা সাবিত আছি নানি না সাবিত নানি কেউ যদি কয় বিলে আমরা পূর্বপুরুষ আপনার অমুমিন আসলা আমি মানতাম না আপনি মানতে পারবেন কেনে আমার কাছে কোনো এভিডেন্স নাই কোনো দলিল নাই যেগুর দলিল নাই যেগুর এভিডেন্স নাই যেগুর কোনো প্রত্যক্ষ প্রমাণ আমি অ্যাপ্লাই করতাম পারতাম নাই আর তুমিও দিতে পারতাম না এগুলো আমার মুখে কইলে মানব নিসাম মানার কথা আসেনি কোনো সময় কিছু কিছু আপনার নেতৃস্থানীয় মানুষের মুখ থেকে শোনা যায় যে আমরা পূর্বপুরুষ বিলে অমুমিন আসলা এটার উপরে আপনারা একমত নেই বিলকুল একমত নাই আমরা আদি মানব থেকে আমরা সৃষ্টির স্রষ্টার নিয়ম অনুযায়ী আমরা এই পৃথিবীর মধ্যে আইছি আমরা মুমিনের সন্তান হইয়া হইয়া এই জমিনও আইছি আলহামদুলিল্লাহ আমরা পরবর্তী যারা এবার আল্লাহ জানি মুমিনের খাতারও রাখে কিয়ামত পর্যন্ত কও আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তে যাক আমার ভাইরা আমার বন্ধুরা আমরা বুঝতে পারলাম যদি কোনো মানুষে রোজা রাখে রোজাদারর রোজার ফলে আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তির শরীরের সৌন্দর্যতারে আল্লাহ বাড়াইয়া দিলায় এর লাগি বাবা লক্ষ্য করিও রোজা যদি আমরা ধরি রোজা ধরলে আমরা কোনো সময় আমরা মনে মনে ভাবিয়া নেই যে রোজার কারণে শরীর নষ্ট হইতে পারে বলে না প্রকৃত যদি কোনো মানুষের রোজা রাখে তাহলে রোজা রাখার পরে এই ব্যক্তি ওলা আল্লাহর দরবার হয় এই ব্যক্তির জিন্দেগির তামাম গুনারে রোজায় মিটাইয়া দিলাম আল্লাহর নবীর উম্মতেরা ওই যে শাহরুন শব্দের অর্থ ইয়া তার লগি মাস শাহরু রমাদান আল্লাযী ও রমদুন যে শব্দ এই শব্দটা আপনার রমদুন শব্দটা কি মস্তক হইছে রমজান রমজান রমদুন শব্দের অর্থ ইয়া তার লগে জ্বালাইয়া দেওয়া কিটা করা জ্বালাইয়া দেওয়াটা কি আপনার কেনে জ্বালাইয়া দেওয়া এটার অর্থটা কি আপনার এই শব্দটারে উৎপত্তি করা হইল আল্লাহর নবীর উম্মতেরা রোজা ও ইবাদত যে ইবাদত যদি কোনো মানুষে আপনার নিজে তার জীবনে কার্যকারী করতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার জিন্দেগির যত গুনাহ খাতা আছে সম্পূর্ণ এই রোজার বিনিময়ে জ্বালাইয়া দিলায় সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইসলামের বুনিয়াদ হইল পাঁচটা এর তাকি সর্বপ্রথম হইয়া থাকলো কলিমা পড়া দুই নম্বর হইল ইকামিস সালাহ নামাজ রে কায়েম করা তিন নম্বর হইল ইতাইজ যাকাত যাকাত প্রদান করা আর চার নম্বর হইয়া থাকলো ওয়াল হজ চার নম্বর হইয়া থাকলো আপনার হজ আদায় করা আর পাঁচ নম্বর হইয়া থাকলো ওয়াসুমি রমাদান অর্থাৎ রমজান শরীফের রোজারে আপনি আঞ্জাম দেওয়া এই ইসলামের বুনিয়াদের মধ্যে তিনটা আপনার নীতি হইয়া থাকলো কি আমভাবে কম্পালসারি অর্থাৎ কম্পালসারি প্রত্যেক মানুষের লাগি আপনার এটা আমলে পরিণত করা একান্ত কর্তব্য এরা জাতি আপনার ধনী গরিব নির্বিশেষে প্রত্যেকের লাগি আপনার এই ইবাদত করা লাগবে কোনটা বিলে নমাজ যেটা ইমানের ঘরে নমাজ যেটা আর কোনটা বিলে আর রোজা যেটা ওঠা মাত বুঝালাম নিসা বকল এখন আল্লাহ নবীর উম্মতেরা আপনারা অন্য প্রশ্ন করতে পারেন আহা রোজা ধনী গরিব রে আল্লাহ একত্রিত করিয়া কেনে এই হুকুমটা করলা কিতাবে বর্ণিত আল্লাহ রব্বুল আলামিনে এই জমিনের মধ্যে কিছু মানুষ রে আল্লাহ গরিব দেন আর কিছু রে আল্লাহ ধনীরা কয় আল্লাহ যারে চাই জমিনের মধ্যে বাচ্চা বানায়
আর আল্লাহ যারে চাইনি জমিনের মধ্যে আল্লাহ ফকির বানায়। কোরআন শরীফের বর্ণনা আল্লাহ ফরমায় কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ খেয়রে ইজ্জত দেন আর খেয়রে আপনার বেইজ্জত করেন। ওলা জমিনের মধ্যে কেউ দুনিয়ার কেউ গরিব, গরিব যারা এরা ধনীরে কোনো সময় ইনকার করে, গর্ব করে, বড়াই করে। এর লাগি আল্লাহ রব্বুল আলামিনে এই যে ইবাদত যেটা আপনার রোজা, এই রোজাটা ধনী এবং গরিব রে এক সমানে দিছেন। আমরা এক বেটার নাম আসলো আনন্দলাল, গিয়ে এক বই লিখিসল, তার বইয়ের মধ্যে আপনার একটা ছন্দ লিখিসল, দিতায় দেওরে বাবা সকল দেখ মাফে, দন দিতে দেখি দেখি রোজা ধরতে সাফে। আল্লাহ নবীর উম্মত হল তার খেয়াল হইল আল্লাহ যদি দন দিছেন তাহলে আপনার খেয়রে কম দিছেন আর খেয়রে বেশ দিছেন। আল্লাহ রোজা আল্লাহ ওলা দিতে আসলো, আপনার ধনীরে দিতে আসলো, গরিবরে দিতে না আসলো। কিন্তু আল্লাহ নবীর উম্মত হল আল্লাহ আমরা ধনীরেও রোজা ধরার লাগে হুকুম করেন আর গরিবরেও রোজা ধরার লাগে হুকুম করেন। নবীর উম্মতেরা একজন ধনী মানুষ কোনদিন সে বলতে পারে না কিভাবে একজন গরিবে দিন নির্বাহ জীবিকা নির্বাহ করে। একজন গরিবে তার দিন দে কিলা সে আপনার কি করে বিদায় দে। কোন সময় কোন গরিবে আপনার 3 ওয়াক্তর জায়গা 2 ওয়াক্ত খায়, খায় কি খায় না। কোন সময় একজন গরিবে আপনার 3 ওয়াক্তর জায়গা 1 ওয়াক্ত খায়। একজন ধনী মানুষে 3 বেলা আপনার ভালো আপনার ভ্যারাইটিস খাদ্যর মাধ্যমে তার দিনটা অতিবাহিত করে। আর একজন গরিব মানুষে কখনো কোনো সময় 1 মাসের মধ্যেও তার ঘরে মাংস আইয়া ঢুকে না। আল্লাহ নবীর উম্মতেরা একজন গরিব এবং ধনীর মধ্যে যে ব্যবধান আছে খাদ্যর ব্যাপারে, একজন গরিবে তার দিনটা কিভাবে উপবাস থাকিয়া অতিবাহিত করে ও বিষয়ের উপরে একজন ধনী মানুষে নিজে উপলব্ধি করার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলামিনে ধনীর আর গরিবরে রোজা দিছ। মাতবুদ ভাইছনি সাহাব তে যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল এই যে নমাজ, যেটা এই নমাজ আমরা কোন সময় পড়িতাম, একজন যদি নাবালিকা যদি আপনার কিতা হয় ম্যাচুরেড হয়, একজন নাবালক যদি আপনার সে আপনার ব্যক্তি হিসাবে মানুষের কাছে পরিগণিত হয়, বয়সের সীমার মধ্যে সে ঢুকিয়া যায়। কোনো একজন অমুমিন যদি মুমিন হয়, কোনো আপনার যদি মুশরিক যদি আপনার মুমিন হয় তাহলে হে রুকিতা করতো, নমাজ পড়িত। ওলা একজন যদি অমুমিন যদি মুমিন হয় তাহলে হে রোজা রাখত। তবে রোজাটা আপনার মুসলমান হওয়ার লগে লগে তার উপরে ফরজ হয়েছে, ঠিক আছে, কিন্তু এর মধ্যে ফরজ রোজার ক্ষেত্রে আপনার শর্ত ইয়া থাকলো ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুমহু, যাইন এই পবিত্র রমজান মাস পাইবা ইন রোজা ধরতা। অর্থাৎ বেটা মুসলমান হইছে আর রোজার মাস এখনো আবার বাক্কা বাক্কি 5 মাস বাদে রোজা, এর ভিতরে মারা গেছই, তাহলে দেখা গেল এই মুমিন হিসাবে মারা গেছই, এই রোজাটারে আঞ্জাম দেবার আবার সময় হয়েছে না, মাত বুঝা যাননি। তাই রোজা ধরতে হইলে শর্ত ইয়া থাকলো গিয়ে আপনার ফরজ রোজার ক্ষেত্রে ও মাস তাই পাইতে লাগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এই যে রোজা যেটা, এই রোজা যদি কোনো মানুষে ধরে, রোজা ধরার পরে মানুষের আপনার মুখমণ্ডল যেটা এটার থেকে একটা শ্বাস যখন মানুষে নির্গত করে একটা গন্ধ বাহির হয় না নি, গন্ধ বাহির হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ওয়ালা খালুফু ফামি সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস, আমার উম্মত রোজা ধরার কারণে তার স্টমাস থাকি যে দুর্গন্ধ বাহির হয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারও এটা কোনো দুর্গন্ধ হিসাবে পরিগণিত হয় না, বরঞ্চ মিশকে আম্বর চাইতে আল্লাহর দরবারও আরো বেশি আপনার বেহতর হোক। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, কথাটা লক্ষ্য করিও, এর লাগি প্রকৃতপক্ষে রোজা মাসের রোজাটারে আঞ্জাম দেওয়ার চেষ্টা করিও। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এই রোজা মাসের রোজার যে আপনার দিনগুলা যেটা আছে,
এই দিনগুলারে নবীজি ফরমাইন 3 ভাগে বিভক্ত করা হয়েছে। কয় ভাগে? 3 ভাগে। আউয়ালু রহমতুন, প্রথম যে 10 দিন, 10 দিন হইয়া থাকলো রহমতর 10 দিন। অর্থাৎ এই 10 দিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে অনির্দিষ্টভাবে আমভাবে আল্লাহ তার রহমতর খাঞ্চা যেটা আছে ওটা ডালিয়া রাখি দে। এখন আপনারা কেউ প্রশ্ন করতে পারেন, আউয়ালু রহমাতুন, এই 10 দিন প্রথম, এই 10 দিনের মধ্যে আপনার আল্লাহর রহমত নাজিল হয়, এর বাদে কিতা নাজিল হয় নানি? বলে আল্লাহর রহমত গোটা বছর এই জমিনের মধ্যে আল্লাহ নাজিল করেন, তা ঠিক আছে, কিন্তু নির্ধারিত যে সময়সীমা যেটা আছে এরপরে যে রহমত যেটা আয় এটা কিন্তু তেমনিভাবে আম হিসাবে আয় না। আপনারা ব্যাংক নিয়ে টাকা রাখেন, সকাল 10টার থেকে 2টা পর্যন্ত অ্যাভাইলেবল কাউন্টার খোলা থাকে না নি। এরপরে যদি আপনি টাকা রাখতে হয়, আপনার সেভিং অ্যাকাউন্ট আছে, আপনি যে নিয়া যদি রাখতে হয় তাহলে আপনার ওলা কিছু সিক্রেট কাউন্টার আছে যেগুলাতে আপনার ব্যতিক্রমী হিসাবে গিয়া রাখতে লাগো। কিন্তু আমভাবে খোটাই মজর যাও, রিস্কাওয়ালা যাওয়ার মন্ত্রী যাও, তান লাগি আপনার দেখা যায় 2টার ভিতরে 10টার থেকে আরম্ভ করিয়া কাউন্টার খোলা থাকে না। ওলা আমার আল্লাহ রব্বুল আলামিনে উম্মতে মুহাম্মদির লাগিয়া রমজান শরীফর প্রথম 10 দিনের মধ্যে আল্লাহ আমভাবে রহমতরে জারি করিয়া দেন। আর নবীজি ফরমায়েন, আমার উম্মত হল তুমি তাই এই 10 দিনের মধ্যে আমার আল্লাহর রহমতের আশায় তুমি তাই আগ বাড়িয়া আল্লাহর কাছে তলব করো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমায়েন, আওসাতুহু মাগফিরাতুন, আর মধ্যম যে 10 দিন, 10 দিন আল্লাহ রব্বুল আলামিনে নাজাত দেন, মাগফিরত দেন। ইয়া মধ্যম যে 10 দিন, 10 দিনও আল্লাহ রব্বুল আলামিনে আমার উম্মতর গুনাহ খাতা যেগুলা আছে ওগুলারে আল্লাহ রব্বুল আলামিন একেবারে মিটাইয়া দেন। নবীজি ফরমাইন, এই 10 দিনের মধ্যে আমার উম্মত তুমি দেন মেহেরবানি করিয়া আমার আল্লাহর কাছে চাও, কারণ আউয়ালু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন, এই মধ্যম 10 দিন হইল আমার উম্মতর লাগে আল্লাহ মাগফিরতর লাগিয়া খাস করে রাখি দিছ। ও সুবহানাল্লাহ। ওয়াখিরুহু ইতকুম মিনান নিরান, রাসূলুল্লাহ ফরমাইন, রমজান শরীফের আখের যে 10 দিন আছে এই 10 দিন আল্লাহ দুজক থাকি না জাত দেন। এর লাগি নবীজি ফরমায়, আমার উম্মত হল তুমি তাই না কাম করো, এই রমজান শরীফের আখের যে 10 দিন আছে এই 10 দিনও তুমি তাই আল্লাহর কাছে দুজক থাকি সদা সর্বদা পানা চাও। এর লাগি বাবা হল, বন্ধু হল, গত বছর কত মানুষের রোজা রাখছেন, এবার কিন্তু আপনার দেখা যায় রজব মাস চলে, রজব মাসের আগে তারা জমিন থাকি বিদায় হয়ে গেছে। জানি না আমরা এই জমিনের মধ্যে আছি কতদিন করে হায়াত লইয়া আইছি, কার আপনার কাপড় কোন বাজারের কোন তাড়িয়ার মাঝে আপনার ফুরনাওয়ার বাইরে। বন্ধুরে যদি দুনিয়া চালিয়া যাও গি, কমপক্ষে আশা করো আল্লাহ সামনে দি পবিত্র রমজান মাস, আর আপনি মনিবে প্রথম 10 দিন ভাইবার তৌফিক দেও, মধ্যম 10 দিন ভাইবার তৌফিক দেও, আগের 10 দিন ভাইবার তৌফিক দেও। নবীজি ফরমায়, আমার উম্মত যে সময় প্রকৃত পক্ষে রোজা রাখিয়া রোজাদার বলিয়া আমার উম্মতি ইফতার করব, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ফিরিস্তা বলিয়া বড়াই করি, আর আমি আমার ফিরিস্তা আপনারা জানাই দেই আমার বন্দাগণে আমি মালিকের দাওয়াত গ্রহণ করলো। এর লাগি ভাই হল বছরের মধ্যে 5টা দিন রোজা রাখা হারাম। এর থেকে একটা দিন হইয়া থাকলো শাওয়ালের প্রথম দিন। শাওয়াল বাবা ইটা করিও না, ইটা ওয়াজ ইটা আমরা মুখস্থ করি না। কিন্তু তোমার আব্বা আর ফুফুর ফোনর দেখা না, এখানে মসজিদ। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি। আপনার আর মসজিদের ইমাম সাহেব যদি খুতবা পড়িতে সময় আখতা মাঝে এখন নয়ামুখা মাত এখান হারাইন যে গু আপনারা বুধবা ইত্রা, এগু একটা আশ্চর্য লাগবো না জিকাইবা নানি বলি ইমাম সাহেব প্রত্যেক দিন চোরাচরিত খুতবা পড়ায়,
আর আজকু খুতবা পাঠ করতে সময় শুনলাম আপনি 2-3টা আলফাজ ব্যবহার করলা ইগু কিতা যারা আপনার বুধ শক্তিমান মানুষেরা জিকাইবা না নবীজিরেও জিকাইছো আল্লাহর হবিবে একদিন নমাজের মাঝে সিজদা লম্বা করলা সাহাবা এখানে আমি জিকাইছেন ইয়া রাসূলুল্লাহ এক রাকাতর সিজদা লম্বা হইল তার কারণটা কিতা নবীজিয়ে তার রিজন বর্ণনা করছে ওলা হজরত ওমর ফারুকরেও জিকাইছেন বুধবার আইনি হজরত ওমর ফারুকরে সবে বয় ভাইতা কিন্তু ওমর ফারুকে একদিন খুতবা দিতে খুতবার মাঝখানে কইলে সারিয়াতুল জবল তানে জিকাইছেন আপনি ইরকান খেনে কইলা ওলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মসজিদুন নববীত খুতবা পাঠ করতা খুতবার দেওয়াল লাগিয়া সিঁড়ির মাঝে আরোহণ করছেন প্রথম সিঁড়িতে পা রাখলা আর কইন আমিন মাত খেয়াল করিও আল্লাহর ওয়াস্তে অন্য মনস্ক আমারে করিও না আর তুমি তাই হইও না এটা মাতর মাঝে বড় এশক আছে আর দেখো আপনার কারেন্ট তাকিয়া যে সময় কারেন্ট সাপ্লাই হয় প্লাগ তাকিয়া আপনার দেখা যায়নি খিতা যার দেখা যায়নি ওগুর মাঝখানো আঙ্গুল আড়াইলে বুধ হইবা খিতা যার তো ওয়াজ দেরা আর লড়া ওলা না হইলে হয় না মেহরবানি করিয়া আমি বেশ ইলিম গালামালা মানুষ নাই আমি ও যে মাতো আছি ও মাতর রইমু যদি তোমার তান একাগ্রতা থাকে আর নাই ওলা কিছু কড়া মাথি মই কিনে আপনারা আমারে বদুয়া দিবা আল্লাহর ওয়াস্তে খারাপ পাইও না তে আজিরিনে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রথম সিঁড়ির মাঝে গেলা গিয়া হইন আমি সাহাবায়ে কেরামে দেখলা নবীজি কোনদিন এইভাবে খুতবার মিম্বরে আরোহণ করতে আমিন শব্দ ব্যবহার করেন না 2 নম্বর সিঁড়ির মধ্যে নবীজি যাইন কইন আমিন 3 নম্বর সিঁড়ির মধ্যে নবীজি ফারা হইন আমিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখা যায় নমাজ শেষ করলা সাহাবায়ে কেরাম হলে নবীর দ্বারস্থ হয়ে গেলা জিজ্ঞাসা করার লাগিয়া মৌলানা সাহেব আমার দ্বারা মজুদ এর কারণে আলিম হলোর সভাপতি আলিম হইলে বড় ভালো লাগে আলিমর সভাপতি আলিম হইলে ভালো লাগে আজকে দেখো আমার ভাইজানরে আপনারা সভাপতি বানাইছেন আমরা গৌরবিত আমরা কিতা করিয়ার প্রশংসা করিয়ার আমরা শুক্রিয়া আদায় করিয়ার আমরা মুবারকবাদ আপনারা জানাইয়ার ওলা আলিম হল সভাপতি বানাইও আখতা এক সময় কোনো এক মাতে গুতুকে না পাইলে আপনারা হইয়াইতে পারবানি না ইলা কোনো জায়গাত ওই যায় আমরা হাজিরিনে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরামে জিকাইনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জানতাম চাই নবী গো আপনি প্রত্যেক দিন যখন খুতবা পড়াইন তখন কোনদিন ইলা মিম্বরে উঠিয়া আপনি আমিন শব্দ ব্যবহার করেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে মিম্বর আরোহণ করতে আপনি প্রথম সিঁড়িতে আমিন হইলা 2 নম্বর সিঁড়িতে আমিন হইলা 3 নম্বর সিঁড়ির মধ্যে আমিন হইলা তার কারণটা কিতা আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন ও আমার সাহাবায়ে কেরাম হল হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম এক দোয়া করতেন দোয়াটা আমার বড় পছন্দ লাগলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বরদাস্ত না করিয়া আমিও লগে হইলাম আমিন কওনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কি উলামায়ে হক্কানি উলামায়ে রব্বানি ওগলা দোয়া করেন ভাই ওগল হুনবা কোন সময় কই না আল্লাহ আমরা দোয়া করি আর আপনার হবিবরে আমরা লগে আমিন শব্দটা হইলাও কইনানি মাত খেয়াল করদানি সাহাব হল কেনে আল্লাহর নবী যদি আমিন হইলেন তাহলে বুঝা গেল সাপোর্ট করছেন আর আল্লাহর নবী দ্বারা সাপোর্ট করিলেইবা আল্লাহর নবী দ্বারা গ্রহণ করিলেইবা আল্লাহর নবীর উম্মত এই না ওনার দরজার মধ্যে আর আলিশান দরজা ভিন্ন আর কোনো দরজা রইল না ইয়া রাসূলুল্লাহ আমরা উপকৃত হইব যদি আপনি বর্ণনা করেন একটু আমরা অজাত হইয়া বিষয়টারে কুল্লুম কুল্লা জাহির বাহির আপনি ক্লিন করিয়া যদি আমরা বুঝাইয়া দেন আল্লাহর হাবিবে ফরমাইন ও আমার সাহাবায়ে কেরাম আমি শুনলাম হযরত জিবরিলে দোয়া করতরা আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আপনার যে এই জমিনও আপনার যে বান্দা আখেরি জবানার নবীর উম্মত এই ব্যক্তি নবী সিনার পরে নবী পাওয়ার পরে তার জিন্দেগির মধ্যে একটা দিন দুরূদ শরীফ পড়ল না এই ব্যক্তি যেন এই জমিনের মধ্যে হালাক হোক আর ধ্বংস আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ লগে লগে হইলাম আমিন
এর লাগি মুহাক্কিকিন হলে কইতরা মুফাসসিরিন হলে কইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমার তাফসীরের মধ্যে আনছয় যদি বাইরে বন্ধুরে জিন্দেগির মধ্যে কোনো মানুষে একবার যদি দুরূদ পড়ে না তাহলে আল্লাহর নবীর প্রকৃত উম্মত হইতে পারত না। আর আল্লাহর নবীর উম্মতে আল্লাহর একটা হুকুম থাকি সে বঞ্চিত রইল। এর লাগিয়া জীবন একবার দুরূদ পড়া হইল ফরজে আইন। বুঝা গেছে নি? জীবন একবার দুরূদ পড়া হইল ফরজে আইন। জেলা নমাজ আপনার জিম্মায় ফরজে আইন হলা জীবন একবারও না একবার দুরূদ পড়া মাতিবা তুলা ফরজে আইন বলে একবার ভিন্ন কিতাবিলে একবার ভিন্ন যেটা এটা হইয়া থাকলো কি ওয়াজিব, এর পরবর্তী হইয়া থাকলো কিতাবিলে, এর পরবর্তী হইল সুন্নত, এর পরবর্তী কিতাবিলে, এর পরবর্তী হইল মুস্তাহাব। এর লাগি ভাই অকল নবীদের উপরে দুরূদ চালিও না। আল্লাহ নবী ফরমাইন জিবরিলে দোয়া খতরা আল্লাহ আপনার যে বন্দায় জিন্দেগি পাইল, নবী পাইল, নবীর উম্মত হইয়া জমিনের মধ্যে বসবাস করল, আর আপনি নবীর উপরে আপনার নবীর উপরে দুরূদ পড়ল না, এই উম্মতটা যেন ধ্বংস হোক হালাক হোক। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর বড় ভালো লাগলো, আমি লগে হইয়া কইলাম আল্লাহ আপনি কবুল করুক। তো বুঝা গেল দুরূদ না পড়ার উপরে নবীর বদদুয়া ওলা নানি, নবীর বদদুয়া। রাসূলুল্লাহ আমরার দুরূদের মধ্যে আগ্রহী বানানির লাগিয়া হাদিস বর্ণনা, রাসূলুল্লাহর হাদিস বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ ফরমাইন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আমার উম্মতে যদি একবার আমার উপরে দুরূদ পড়ে তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতরে 10টা নেকি দান করেন। সুবহানাল্লাহ। এর লাগি ভাই হলো হাদিস রে ওজাত করতে মুহাদ্দিসিনে কেরাম বলে কিতাব লেখেন যে ব্যক্তির উপরে আল্লাহ 10টা রহমত নাজিল করব, এই ব্যক্তির নামায় আমল থাকি আল্লাহ 10টা গুনারে জড়াইয়া ফেলাইব, এই ব্যক্তির নামায় আমলের মধ্যে 10টা নেকি আল্লাহ বাড়াইয়া দিব, এই ব্যক্তিরে আল্লাহ 10টা বিপদ থাকি হেফাজত করব, এই ব্যক্তিরে আল্লাহ 10টা উত্তম স্থান অধিকার করার ক্ষমতা দিব। আল্লাহুম্মা আমিন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। হাজিরিনে কেরাম, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, ও আমার সাহাবায়ে কেরাম, 2 নম্বরে যখন আমি সিঁড়ির মধ্যে পা রাখলাম আমি শুনি হযরতে জিবরিলে ফরমাইতরা আমার উম্মত জমিনের মধ্যে যে মা বাপ তাকে জন্ম লাভ করল, এই জমিন ইলাকে আসনি মা ছাড়া দুনিয়া তাইছ, বাপ ছাড়া দুনিয়া তাইছ, ভাই আসনি মাতো না তোরা আসনি। আল্লাহ পৃথিবীর মধ্যে একজন মানুষ আল্লাহ মা নাই বাপ নাই, আল্লাহ সৃষ্টি করলেন হইলা হযরতে আদম, আর আরো একজন আল্লাহ পুরুষরে জন্ম দেন নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম রে আনা বাপে। এই 2 জন ভিন্ন, আল্লাহ মা বাপ ভিন্ন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ কাউরে জন্ম দেয় না। হযরতে আদম আলাইহিস সালাম তাকে হাওয়ারে আল্লাহ সৃষ্টি করে, তাই হযরতে হাওয়ার আদম বাপ নাই, হযরতে আদমর হাওয়া ফুড়িও নাই। মাত বুঝা গেছে নি? আল্লাহ তার সৃষ্টি অনুযায়ী আল্লাহ ফরমাইন ওয়া খালাকা মিনহা যাওজাহা, আমি আল্লাহ তানটা কি তান জুড়ে তৈরি করছি। বলা না নিসাব এর লাগি নবীজির উম্মত হল আল্লাহ কেন কুদরত দেখাইবার লাগি আল্লাহ এইগুলা করছেন তোমার ব্যাপারে, আল্লাহ কুদরত দেখাইছেন। আল্লাহ এক ফুটা নোংরা জল থাকি তোমারে আমারে পূর্ণাঙ্গ একজন মানুষ বানাই জমিন দিলা। ও নবীজির উম্মত হল কথাটা লক্ষ্য করিও। হযরতে জিবরিলে দোয়া কতরায় আল্লাহ আপনার যে বন্দা জমিন মা বাপর কুলে লালিত পালিত হইয়া বড় হইল, আর তার মা বাপর তাজিমার তকরিম বলল না, তার মারে মা হিসাবে মানল না, তার বাপরে সে তার বাপ হিসাবে মানল না। আমি জিবরিলে দোয়া করি আর আল্লাহ এই ব্যক্তিটা জমিনও বাঁচিয়া লাভ নাই, হে ধ্বংস হোক হালাক হোক। আমি নবীর শুনিয়া বড় ভালো লাগলো, আমি রাসূলুল্লাহ লক্কানে কইলাম আমিন। এর লাগি ভাই অকল বন্ধু অকল
যদি কোনো বা কারণে মার না ফরমান বনি যাও, বাপর না ফরমান বনি যাও, আল্লাহর ওয়াস্তে নিজের মারে তুমি খুশ করে লাও। যদি দুনিয়ার তাকি মা বিদায় হয়ে যায়, তাহলে মার কবরিস্তানোর দ্বারো গিয়া খান্দ, মাল লাগি বেশি বেশি তেলাওয়াত করো, মাল লাগি বেশি বেশি দুরুদ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করো। আল্লাহ রব্বুল আলামিনের কাছে ইলা ক্ষমতা আছে, মার রুহরে, মার আত্মারে তোমার উপরে খুশ করি দিলাইব। এর লাগি নবীদের উম্মত হল মেহরবানি করিয়া নিজর আপন মার বাপর না আপন মান বনিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন আমিন। নবীজি ফরমায়েন, ও আমার সাহাবায়ে কেরামগণ, 3 নম্বরে আমি যখন খুতবা দিতে সিঁড়ির মধ্যে আরোহণ করলাম, আমি শুনি দোয়া কতরা হযরতে জিবরিলে আমিন, আয় আল্লাহ, আপনার যে বন্দা জমিনের মধ্যে রমজান শরীফের মাস পাইল আর রোজার মাসটা ভাই আসে রোজা না ধরিয়া এই মাসটারে অতিবাহিত করল, কিংবা তো রোজা ধরল, রোজা ধরিয়া তার পাপ কার্য যে গুণ আল্লাহ আমভাবে এই জমিনের মধ্যে অনির্দিষ্টভাবে আল্লাহ রহমত এবং নাজাত এবং মাগফিরতরে আল্লাহ দায়িত্ব করার পরে তার জিন্দেগিরে সে আল্লাহর কাছে গ্রহণযোগ্য করতে পারল না, এই ব্যক্তি জমিনও বাঁচিয়া কোনো লাভ নাই, অর্থাৎ ধ্বংস খালাক। আমরা হই নানি বলে দেখ তল্লা খান, তোর হবাড়ির অমুখে মেট্রিক পরীক্ষা দিল তোর লগে আর কি 7টা লেটার পাইছি, আর তুই বাঁচিয়া কিতা করতে ওলা কোনো সময় মানুষ আগর বসিভূত হইয়া কয় নানি। হযরতে জিবরিল ফরমাইন, আমি ওলা দোয়া করিয়া নবীজি ফরমাইন আমার শুনিয়া বড় ভালো লাগলো, আমি লক্কানে হইলাম আমিন। কিতা কইলাম? আমিন। তাহলে বুঝা গেল নবী যে দুয়ার মাঝে আমিন হয়নি গো কবুল হইবনি। নবীর দুয়ার মাঝে আপনার আমিন কইলে আর কোনো কবুলিয়তর কোনো আপনার কমিনা রইত নাই। আল্লাহ নবীর মনের মাঝে কিচ্ছু আইলে আল্লাহ গ্রহণ করিলায়, আল্লাহ নবী দোয়া করলে আল্লাহ ফিরাইয়া দেন না। কোনো একটা দৃষ্টান্ত আমি আপনার সম্মুখে নিয়ে তুলিয়া ধরি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর 2 জন্মে জবানায় জাহিলিয়ত আবু লহবর 2 পুত্রর লগে বিবাহ হয়েছিল। বিবাহ হওয়ার পরে আবু লহব যে এই আবু লহব রাসূলুল্লাহর একজন মুখালিফ একজন ব্যক্তি আসলো, নবীজির একজন প্রকৃত একজন দুশ্মন আসলো। আবু লহব যখন আপনার আল্লাহ নবীর লগে আপনার বিরোধিতা আরম্ভ করলো, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন নবীরে জানাইয়া দিলা, কুরআন শরীফের মধ্যে একটা আয়াত নাযিল হইল। আয়াত হইল ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। ও নবী, আপনি আপনার গুরু যারা, অর্থাৎ আপনার প্রিয়জন যারা, আপনার আকরব যারা, আপনার নিকটাত্মীয় যারা, এরারে আপনি দ্বীনে ইসলামের ফয়লা দাওয়াত দেখুয়া। এই আয়াত এর কারণে নাজিল হইল, নবীজিয়ে আপনার নিজের গোষ্ঠীর মানুষ তৈয়া অন্য মানুষরে ইসলামের দাওয়াত আরম্ভ করছেন। লগে লগে আল্লাহ জানাইয়া দিন, ও নবী, আপনি আপনার আকরব যারা, এরারে আপনি দাওয়াত দেখুয়া। তো বোঝা গেল আপনি যদি আপনার বাড়ি ঠিক না করিয়া, আপনি যদি আপনার এলাকা ঠিক না করিয়া যদি বাইরা যাইনগে ইসলামের খেদমত করতা, তাহলে ওই তো নাই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানাইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ঈমানদারগণ, তুমি নিজে আল্লাহর গজব থাকি, আগুন থাকি তুমি নিজে বাঁচো, আর তোমার পরিবার পরিজনকে তুমি বাঁচাও। এর লাগে কাল কিয়ামতের দিন প্রত্যেক অভিভাবকরে আল্লাহ জিজ্ঞাসা করবা। আল্লাহর নবী আলা শব্দ ব্যবহার করেন, অর্থাৎ হুঁশিয়ার। আলা কুল্লুকুম রাগিন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। কাল কিয়ামতের দিন আল্লাহ জিকাইবা, ওবা হলো না, তোমারে আমি অমুক পরিবারের নেতা বানাইছিলাম, অমুক পরিবারের তুমি আপনার মুরব্বী আসলায়, মারে তুমি অমুক পরিবারের আপনার আম্মা আসলায়, তুমি তোমার এই পরিবার মেনটেন করতে তোমার যে দায়িত্ববার যেটা আসলো, এটা তুমি কোন নিয়মে তুমি ইউটিলাইজ করছো? শরীয়ত সম্মত ছিল না, শরীয়তের বিরোধিতা ছিলায়। এর লাগি মা লক্ষ্য করিও, একজন মা, তুমি যদি আপনার নাটক পছন্দ করো, মোবাইলে যদি নাটক দেখতে থাকো, তোমার মেয়ে যদি নাটক দেখে, তাহলে তাইরে বাধা দিতে আপনি পারবানি। মায়ে যদি টিভির চ্যানেল বার করিয়া সিরিয়াল দেখেন, আর ফুয়া যদি দাঁড়াবয়, তাহলে নিষেধ করতে পারতা নাই। এর লাগি প্রত্যেক অভিভাবক সচেতন হওয়া দরকার, প্রত্যেক অভিভাবকে নোংরাত থেকে পরহেজ করা দরকার। আগে নিজে পরহেজ করতে লাগবো, আগে নিজে তার থাকি আপনার নির্মূল থাকতে হইব, বাঁচিয়া থাকতে হইব। যদি আমরা সর্বপ্রথম যদি এর থেকে আমরা বিরতি গ্রহণ করি, আমরা পরবর্তী গণ্ডেও আমরা কিতা কর্ম আমরা নিষেধ করতে পারবো। এর লাগি নবীজি ফরমান, কালকে
কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেক মারে জিকাইবা, বাবারে জিকাইবা, মসজিদের ইমাম সাহেবরে জিকাইবা, আপনার মন্ত্রীরে জিকাইবা, গ্রুপ মেম্বারদের জিকাইবা, তোমারে যে আমি এই জমিনের মধ্যে এই যে নেতা বানাইছিলাম, তোমার এই পরিবারের গার্জিয়ান বানাইছিলাম, তোমার এই পরিবারের আপনার তোমারে বড় একটা দায়িত্ববার দিয়া তোমারে তত্ত্বাবধায়ক বানাইছিলাম, তোমার তত্ত্বাবধানে যারা আসলো তারার প্রতি তোমার গুরুত্ব কিভাবে তুমি আরোপ করছো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আয়াত নাযিল হইল, আল্লাহর হাবিবে আর কোন নমুনার সময় না মারিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে বলে আবু কুবাইস পাহাড়ের উচ্চ শৃঙ্গের মধ্যে আরোহণ করেন। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার জীবন সর্বপ্রথম যে ভাষণ দিসলা, ইসলামিক ভাষণ, এই ভাষণটা গিয়া দিসলা জবলে আবু কুবাইস। এর কারণে আল্লাহ নবী উসাত উবাইয়া গিয়া ভাষণ দিসলা। কিতা ভাষণ দিসলা? হজরতে মুহাম্মদ মুস্তাফা ফরমায়, আমি হইলাম কি আখেরি জমানার নবী, আমার আল্লাহ জান তিনি হইলা অদৃশ্য। এ দুনিয়ার মানব জাতি তুমি তেন মানিলাও যে আল্লাহ এক, অদ্বিতীয় এবং অদৃশ্য, আর আমি হইলাম আল্লাহর প্রেরিত রসুল ও দূত। ও কথা কান হওয়ার পরে আপনার আবু লহবে উঠিয়া কইল, থাব্বা লাকা সাইরাল ইয়াউমা আলি হাযা জামানা। হে মুহাম্মদ, তোমার উপরে খারাপই হোক, অর্থাৎ সিলটি ভাষায় বড় খারাপ অশ্লীল একটা বাক্য ব্যবহার করছে। তোমার উপরে খারাপই হোক, তুমি ওটা কারণে আমরা ইন জমা করছনি। যখন নেতা এই কথা হই লইছে, হওয়ার বাদে অনুসারী যারা এরা উবাত রইবানি, মাতকান তোলা উবাত রইবানি। অন যদি সভাপতি হয় অন কি গুরু আজ ঘন্টায় আর আপনারা উবাইবেন, হ্যাঁ উবাইবেন না, উবাইতে না। আল্লাহ মাফ করো কুয়া, আল্লাহ মাফ করো কুয়া। আমি একবারে সোজাসুজি এক দৃষ্টান্ত দিলেইলাম আর তে বলা আপনার নেতা যে আবুল হব আসলো এই সময় আরবর নেতা, হি কইছে তাব্বা লাকা সাইরাল ইয়াউমা আলী হাজা জামানা। ও মুহাম্মদ, তুমি ওতার লাগি আমরা জমা করছো নি, তোমার উপরে খারাপই হোক। কইতেও দেখা যায় সারা সিতুবিতু হইয়া আপনার সাইরবাদী মানুষ লামা শুরু হয়েছে। আল্লাহর হাবিবের সর্বপ্রথম আপনার জবলে আবু কুবাইসের উচ্চ শৃঙ্গ দাঁড়াইয়া ও কথা আপনার ভাষণ দিসলা। এর কারণে ইসলামিক ভাষণ আপনার উপরে দেওয়া হয়েছিল। এখানে পৃথিবীর মানব জাতিয়ে এখনো যেমন প্রধানমন্ত্রী এইটা ডাইস বানায়, উসাত বানাই নানি, ডাইস উসা নানি, আল্লাহ নবীর উম্মত কল স্টেজ বানানি হয় উসাত। আজকে ওয়াজ হইতো স্টেজ হইছে উসাত। তাহলে বোঝা গেল এই শিক্ষাটা আপনার পৃথিবীর মধ্যে কোনো বিধর্মিতা কি হইছে না, এটা ইসলাম ধর্মটা কি আপনার সর্বপ্রথম আরম্ভ হইছে। এর কারণে এই যে শিক্ষা যেটা এটা রসুলুল্লাহ তাকি হওয়া গেছে, অর্থাৎ ইসলাম ধর্ম যত কর্ম অন্য অনুসরণ করছে, আর অন্য অনুসরণ ছাড়া ইসলাম ধর্মে কোনো কিছু অন্য ধর্মটা কি লইছে না। এর লাগে আল্লাহ ফরমায়, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই জমিনের মধ্যে যদি কোনো মনোনীত ধর্ম থাকে, তে নিশ্চয় আমার মনোনীত ধর্ম যেটা, সেই ধর্মটা হইল দ্বীন ইসলাম। গো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা আল্লাহর মনোনীত ধর্মর ধার্মিক, আমরা মুসলমান। যাই হোক, আল্লাহ নবীর উম্মতেরা আইকান খোয়ার বাদে হে যে কইছে তাব্বা লাকা, আল্লাহর বরদাস্ত হইছে না। লগে লগে হযরতে জিবরিল জমিনও আইসই, আইয়া একটা সূরা লইয়া আইসন। সূরাটা হইল তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এই সূরাটার মধ্যে আবু লহব রে আল্লাহ গালিয়াইছেন, আরবি ভাষায় আপনার ওলা অশ্লীল গালি দিছেন। আল্লাহ ওলা আবু লহবর বিবিরে আল্লাহ তিরস্কার করছেন। যখন এই ভাষাটা আপনার আর এরাবিয়ান যারা তারা তো বালা বুঝে, তারার আঞ্চলিক ভাষা, আবু লহবে দৌড়াইয়া তার দুই ফুয়ারে গিয়া হইল, মুহাম্মদর দুই মেয়ে তোমার তার দেশে বিয়া দিয়ে আনছি আমি। কারণ এই সময় জবানায় জাহিলিয়ত আসলো। এক কাম করো, অতি তাড়াতাড়ি নিয়া মুহাম্মদর দফুড়িরে তুমি দেন ডিভোর্স দেও নিয়া, অর্থাৎ তুমি দেন তালাক দেও নিয়া।
হাদিসে বর্ণিত কিতাবে ওয়ারিদ এই দুই ছেলে দৌড়াইয়া বাপর অনুমতি ভাইয়া হুকুম পাইয়া তারা রাসূলুল্লাহর দুইজন মেয়েরে লইয়া নবীজির খেদমত যায়। গিয়া একজনে কোনো কিচ্ছু চুচারা না করিয়া সেই সময়ের নিয়ম এবং প্রথা অনুযায়ী আল্লাহর নবীর কাছে নিয়া ফুড়ি সমঝাইয়া দিলাইন। আর একজনে বড় গালিগালাজ নবীজিরে করেন। আল্লাহর নবী বরদাস্ত করতে পারেন না। নবীজি ও দিন একটা দোয়া আল্লাহর কাছে করছেন। কিতা দোয়া? নবীজি দোয়া করছেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহা কালবাম মিনাল কালাবিক। আয় আল্লাহ, তোমার জমিনের মাঝে অসংখ্য কুত্তা হল আসেন, এই কুত্তার থাকি একটা কুত্তারে তুমি আবু লহবর ফুয়া উতবার লাগি তুমি নির্দিষ্ট করি দাও। নবীজি এখান বদুয়া করছেন না। হ্যাঁ, তো দেখা গেল 5-7 দিন 10 দিন বাদে আবু লহব তার কাফেলা লইয়া শাম দেশ রওনা হইছে, ব্যবসার লাগি যাইতো গাইট বুসকা লইয়া। রাস্তাত আখতা গিয়া শুনে বাঘ বার হইছে। রাস্তাত গিয়া শুনে কিতা বাঘ বার হইছে। কোনো সময় শুনা যায় না নি বাঘ বার হইছে। ও গুয়া ফাঁকি আনলে আমরা রতাতে শুনা যায় বাঘ বার হইছে। এলকু গুয়া অস্ত হয়ে গেছে, আর বাঘ বার হইতো না। মাতর মুরো গেছো নি আল্লাহ নবীর উম্মত বলতে যাইও ও বাঘ বার হইছে শুনা গেল। আবু লহবে চিন্তা করলো হাসানি না মিশা যেটাও ই জায়গাখান আপাতত আউরি ভাড়ি দিতাম নাই, কারণ আমার যে ছেলে উতবা লগে ইগুর উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বদদুয়া আছে। আমি বুঝাইতাম চাইছি ও কথা যে নবীজিয়ে রোজাদারে রোজা রাখিয়া আল্লাহর গেছে না চাইয়া মাস অতিবাহিত করলে এর উপরে নবীজির বদদুয়া। আমি ই বিষয় ছাড়া মাতিয়ার না, বিষয়ের ভিতরে মাতিকান মাতিয়ার, কিন্তু বুঝাইতে হইলে একটু আমলা ইনে বুঝানি লাগে না। তার কারণে মাতখান আনছি, মাত বুধবার নাকি তা কইল। তে আবু লহবে কইল যে হলে আপনার হুনাজার ইনো বাঘ বার হইছে তে আমার মনে হয় যে আমার ই যে ফুয়া যে গুই ফুয়া ইগুর উপরে আমার মোহাম্মদ তো বাতি জানানি মোহাম্মদর বদুয়া আছে। তো বোঝা গেল মুশরিক যারা শিরিকর উপরে সদা সর্বদা সাবিত, তারাও নবীর বদুয়ারে অস্বীকার করে। মাত বুঝা যান নানি করে না। আমরা মুমিন যারা তে তো অস্বীকার করিয়ান নানি নবী ইয়া আল্লাহ বাকরশাল মসজিদের ইমাম সাহেব কি বেটা আমার বাতিউজা সম্পর্ক আমিও আমার বাইজানে কইলা যে আমার বাহাউদ্দিন বাইসাবর ফুয়া ও আমি জানলাম। যাই হোক, আল্লাহর নবীর উম্মত কল তেতুলা আপনারা খেয়াল করবা মুশরিকে কিতা কর যে ইনো নবীর বদদুয়া আমার ফুয়ার উপরে, গতিকে ই রাইত খান আউরি ফাড়ি দিবার খাম নাই অন তাকি যায়। কিতাবে বর্ণিত হদিসে ওয়ারিদ আবু লহবে তার ফুয়া ঘুরে রাখতে গিয়ে আপনার ও জায়গার মধ্যে একটা টিলা নির্ধারণ করল, আর এই টিলাটার উচ্চ শৃঙ্গর মধ্যে নিয়ে তার ফুয়ারে শুয়াইয়া রাখলো, আর চতুর্দিকে সে ফারাদার হল গুম ছাড়া রাখলো। অর্থাৎ তুমি তেন সজাগ থেকে আমার ছেলেটারে ফর দিবায়। রাত যখন বেশ হইল না, খালি সূর্য অস্ত গেল, আখতা দেখা যায় একটা বাঘ আইছে, যে বাঘটা লাফ মারি অসংখ্য শূন্যর ভিতরে প্রবেশ করে, আর আবু লহবর পুত্র রে ফারিয়া সিরিয়া খণ্ড খণ্ড করিয়া খাইলা। বুঝতে পাইছনি নবীর বদদুয়া কিতা করতে পারে। ও হযরতে জিবরিলে দোয়া করতে, আল্লাহ আপনার যে উম্মতে দুনিয়ার জমিনের মধ্যে রোজার মাস পাইল, রোজা মাস পাইয়া এ আপনার আল্লাহর কাছে তার গুনারে খাটানি পারল না, আল্লাহর কাছে সে মাফি চাইল না, ও ব্যক্তি এই জমিনের মধ্যে ধ্বংস হোক, হালাক হোক। আমি রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলাম আমিন। বাবা বল এর লাগি নবীজি ফরমায়েন আউয়ালু রাহমাতুন আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান। শর্টকাট কথাটারে বুঝাইয়া দেই। আর এই 30টা দিন ডে কিংবা 29টা দিন ডে আপনার 3 ভাগে বিভক্ত করা হয়েছে। আল্লাহর নবীর উম্মত হল মেহেরবানি করিয়া এই গোটা 30 দিনের মধ্যে আপনারা আল্লাহর কাছে সওয়াল লাগি হাত বাড়াইয়া রাখিও। নবী দিয়ে ফরমায় রমজান শরীফের দিন যেগুলার মধ্যে, রমজান শরীফের রাত যেগুলা, এগুলার মধ্যে যদি আমার কোনো উম্মতে একবার এক কোরআন শরীফের একটা অক্ষরে তিলাওয়াত করে, আমার আল্লাহ তার 70টা নেকি দান করেন। রমজান বিন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ তাকি রওয়ায়াত, আল্লাহর নবীর ফরমান
আল্লাহর হাবিবে ফরমান যদি কোনো মানুষে কোরআন শরীফের একটা অক্ষর তিলাওয়াত করে তাহলে আল্লাহ 10টা নেকি দান করেন। মান কারা হারফাম মিনাল কিতাবিল্লাহি তাআলা ফালাহু আশরু হাসানা বাল আলিফুন হারফুন ওয়াল লাম হারফুন ওয়াল মিম হারফুন। কিন্তু রমজান শরীফের মধ্যে ইলা আলিফ লাম মিম বলিলে আল্লাহ 30টা নেকি দিতা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভাই হল কথা লক্ষ্য করিও, আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক অক্ষরের বিনিময়ে 70টা নেকি দান করবা। এর লাগি বেশি বেশি করিয়া কুরআন শরীফ তেলাওয়াত করিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় তিরমিজি শরীফের বর্ণনা, আমার উম্মতে যদি একবার বিসমিল্লাহ শহীদ সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহ 1/3 কুরআন শরীফের সওয়াব তারে দিলায়। এর লাগি মা হল ভাই হল বন্ধু হল বইন হল যারা কুরআন শরীফ তেলাওয়াত জানো না বেশি বেশি করিয়া সূরা ইখলাসটা রমজান শরীফ তেলাওয়াত করিও। সূরা ইখলাস তেলাওয়াত করলে আরো বেশি বেশি সওয়াব আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী তবুকর জিহাদের মধ্যে শাহাদাত বরণ করয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাহিদ এই সাহাবীর জানাজার মধ্যে যায়। যাওয়ার পরে দেখা যায় এই জানাজার মধ্যে যাওয়ার পরে সূর্যের আলোটা আসলো একটু মিটে মিটে, আর আখটা দেখা গেল আপনার প্রখর ভাবে হয়ে গেল। আল্লাহর নবী জানাজার নামাজ আদায় করলা, সাহাবায়ে কেরামে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে অমুকর জানাজার মধ্যে গেলাম, যাওয়ার পরে আমরা দেখলাম মেঘাচ্ছন্ন আকাশ, কিন্তু জানাজার নামাজের সময় মুহূর্ত আগে দেখি আসমানটা কি এমন একটা প্রখর রৌদ্র বাহির হইল, তার কারণটা কিতা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দেন আর দিয়া ফরমাইন, ও আমার সাহাবায়ে কেরামগণ আজকে যার জানাজার মধ্যে শরীক হইছ এই নামার ও সাহাবী আমার মুখটা কি শুনছেন যখন সূরা ইখলাস একবার তেলাওয়াত করলে 1/3 কুরআন শরীফের সওয়াব আল্লাহ দেন। তাই প্রত্যেক দিন 200 কিংবা তো 300 বার ঘুমানির আগে সূরা ইখলাস তেলাওয়াত করিয়া ঘুমাইতা। আল্লাহ তাআলা খুশি হইছ। আমি একদিন জিকাইলাম রে সাহাবী তুমি এখানে তেলাওয়াত করো বলে আল্লাহ তার অস্তিত্ব বর্ণনা করছেন এই সূরার মাঝে, এর কারণে নবী গো আমি বেশি বেশি তেলাওয়াত করি। আল্লাহ রব্বুল আলামিনের জানাজার মধ্যে 7 আসমানের উপরের পর্দারে আল্লাহ সরাইয়া দিছে, যার কারণে সূর্যের কিরণটা বাড়িয়া গেছে। ফেরেশতা হল জমিনে হইয়া তান জানাজার মধ্যে শরীক হইছেন। কও সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। এটা বুঝা গেল আল্লাহর নবীর উম্মত হল যদি কোনো মানুষে আপনার সূরা ইখলাসের বেশি তিলাওয়াত করে আল্লাহ খুশি হয়। এর জানাজার মধ্যে মুমিন হল শরীক হইবা, এর জানাজার মধ্যে ফেরেশতা হলে আপনার শিরকত করবা। মেহেরবানি করিয়া প্রকৃত পক্ষে রমজান শরীফের রোজা মিনতারে আঞ্জাম দিও। এখন রোজা কারে হয়, রোজা কাহাকে বলে, রোজা ধরার নিয়ম কিলা ফেকার এবারও তো ইয়া তাক লগি আল্লাহর নবীর উম্মত হল ও যে আমরা যে শাবান মাস যেটা আছে এই শাবান মাসের যে আপনার আখের যে 29 নম্বর যে তারিখ যেটা আছে ওয়াম বাকিলিন নাসি আইয়ালতামিসু হিলালা ফি ইয়াউমিত তাসঈনা ওয়া শাহরাইনা মিন শাবান ফা ইন রাহু সামু। যদি আমরা এই যে আসমান যেটা আছে এই আসমানের মধ্যে আমরা কিতা করতাম 29 তারিখও আসমানের মধ্যে চাঁদ যেটা এটারে জিস্তজু করতাম তলব করতাম। যদি আমরা চাঁদ দেখি তাহলে আমরা লগে লগে রোজা রাখি লইতাম। ওয়াইন গুম্মা আলাইহিম ইকমালু ইদ্দাতা শাবানা 30 শাহরা। যদি আসমান মেঘাচ্ছন্ন হয়, আসমান যদি আপনার কোনো আপনার আবরর কারণে হয় কিংবা তো ও জাতীয় কোনো পরিবেশের কারণে চন্দ্রটা যদি দেখতে আপনার অসুবিধা হয়, দৃষ্টিপাত করা যায় না, কোনো দিক থেকে খবর পাওয়া যায় না, তাহলে শরীয়তের নীতি হইয়া থাকলো এই শাবান মাসের 30 তারিখে তুমি পুরা করিলেই তাই সুম্মা সামু। এই দিন যে গুই গুলি ইয়ামে শক হয় ওলা না নিসাব। আল্লাহ নবীর উম্মত হল এইভাবে যদি কোনো মানুষে ফাইন রাহু সামু, যদি কোনো মানুষে ফাইন রাহু সামু যদি আপনার চাঁদ দেখা যায় তাহলে রোজা রাখো। আর যদি কোনো মানুষে আপনার চাঁদ একা দেখে, যদি একা কোনো মানুষের চাঁদ দেখি লাইছে কয় কইলা শোনা যায় না নি যে শোনা যায় না নি অমুকে চাঁদ দেখি লাইছে। যদি এন চাঁদ দেখাটা যদি শরীয়তে আপনার গ্রহণ করে না, শরীয়তে যদি আপনার এন চাঁদ দেখার উপরে নির্ভরতা রাখে না, অর্থাৎ এন সাক্ষী যদি শরীয়তে গ্রহণ করে না,
তা হইলে ওয়াহদাহু সামা তাই একলা তাই রোজা রাখতা জেলাও তাই দেখছেন কইতরা কিন্তু শরীয়তে এর সাক্ষীরে গ্রহণ করেন নাই অমুকে কিলা আপনার সান দেখি লইছে কয় এখান হাসান ইলা কোনো মানুষ তা হইন না নি ওলা যদি কোনো মানে সান দেখিয়া কয় আমি সান দেখি লইছি আর বাখর সাল্লর ইমাম সাহেবে আমার সভাপতি সাহেবে যদি কোন বিলে না ই মানন সান দেখা এগুলো সঠিক হইতো না তো শরীয়তে কর তুমি সান দেখছো তুমি ধরো মাত বুঝা যাননি যাইন দেখছো এই ধরো এখান কিতার মাসলা যদি আসমান মেঘাচ্ছন্ন হয় যদি আসমান মেঘাচ্ছন্ন না হয় তাহলে তো সান যেটা আছে এটা দেখা যাইব ইনো আপনার 29-30 মাত নাই মাত বুঝিয়া নিবা আল্লাহর নবীর উম্মত হল তাহলে আমরা রোজা রাখলাম সান দেখিয়া এর লাগি নবী দিয়ে ফরমাইন সুমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি তুমি তাই রোজা রাখো সান দেখিয়া আর ইফতার করো সান দেখিয়া এক বেটায় পড়িছে ও আপনার হদিসগু পড়িয়া আইয়া ও গুরুনে আমল করছে ইস্তার ওর আপনার জলের গ্লাস লইয়া গিয়ে ও বা পশ্চিম আকাশও চায় মানে ইস্তার করেন হি বেটা কয় না ইস্তার করতাম না বিলে খেনে বিলে সুমুলি রুইয়াতিহি ওয়াফতিরুলি রুইয়াতিহি রোজা সান দেখিয়া আপনার দরতায় আর সান দেখিয়া শাড়িতায় আবো সান দুটিছে মাত বুধরাই না আবো সান দুটিছে না এখন দেখা গেল আপনি ইফতার কোন সময় করতায় ওয়াক্তুস সাওমি মিন হিনাত তুলুইল ফজর সানি ইলা গুরুবিশ শামস মাত খেয়াল করিও বা ইহল এটা কোনো কিসা নাই কাহিনী নাই ওয়াক্তুস সাওমি মিন হিনাত তুলুইল ফজর সানি ইলা গুরুবিশ শামস রোজার ওয়াক্ত ইয়া তাকলো গিয়া আপনার ফজরের সানিত তাকে লইয়া গরুবে আফতাব পর্যন্ত রোজার ওয়াক্ত বুধবার নিমাত রোজার ওয়াক্ত ও সময়টা হইয়া থাকলো কি রোজার হক তাহলে বোঝা গেল রাইত রোজার অক্ত নাই ইলা গরুবিশ শামস অর্থাৎ গরুবে আফতাব পর্যন্ত হইল গিয়ে আপনার রোজা ও সময় আপনি কিতা করতা ইফতার করতা বিলে কত সময় বাকি বিলে না আর ইনো বাকির কোনো মাত নাই আর সামনে দি কোনো টাইম নাই এখন আপনি ইফতার করতে হইল সুন্নতে রসুল হইল মিষ্টি দ্রব্যর মাঝে খাজুর দিয়ে আপনি ইফতার করতা একটা খাজুর দিয়ে ইফতার করা হইল সুন্নত নতুবা 3টা খাজুর দিয়ে আপনি ইফতার করক কোয়া নতুবা আপনি 5টা দিয়ে করক কোয়া আর যদি জানে হয় তাহলে পেট ভরা খাক কোয়া কোনো আপত্তি নাই কিন্তু বেজুড়ইয়া তার লগিয়া সুন্নত বিলে তার কারণটা কিটা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদমরে বানাইলা 5টা বস্তুর সমন্বয়ে একটা হইয়া তাক লগি মাটি একটা হইয়া তাক লগি পানি একটা হইল আগুন আর একটা হইয়া তাক লগি বাতাস এই মাটিটারে আল্লাহ সংমিশ্রণ করছেন একত্রিত করছেন এই 4টা বস্তু দিয়া তখন দেখা যায় এই মাটি দিয়ে আল্লাহ আদমরে তৈরি করাইছেন তৈরি করানির পরে হযরতে আদম আলাইহিস সালামর কিছু মাটি আপনার বাঁচি গেল গিয়া যে মাটি আনতে সময় অনেক অনেক ফেরেশতা গুলো বাধা পাইছেন অবশেষে হযরতে আজরাইল আলাইহিস সালামে গিয়া মাটিটারে আপনার আনছেন এই মাটিটা আনলা বড় কষ্ট করিয়া মাটিরটা কি আপনার ছুটাইয়া আর ও মাটি বাঁচিয়ে গেছে মাটি আল্লাহর কাছে ফরিয়াদ করলো আল্লাহ আমার অন্য মাটির অংশটা কি আমারে আনছো পানিয়া হইল আমারে অন্য পানির অংশটা কি আনছো আগুনে হয় আমারে অন্য আগুনটা কি আনছো বাতাসে হয় আমার বাতাসটা কি আমারে আনছো আর এখন যে খামল লাগে আনলাই এই খাম তো তুমি পুরা করে লেলাই আমি বাঁচি গেলাম আমার উপায় কিতা আল্লাহ ফিরিস্তা হলের জানাইলেও আমার ফিরিস্তা হল তুমি তাই এক জায়গার মধ্যে রাখো আর আমি আল্লাহ রব্বুল আলামিনে গুত্তা কি এক গাছ উৎপত্তি করিলে ইয়ার ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন আল্লাহ রব্বুল আলামিনে যে গাছ তৈরি করলা এই গাছটা হইয়া তার লগিয়া খাজুর এই খাজুর গাছ আল্লাহ এখানে তৈরি করলা এখানে আল্লাহ উৎপত্তি করলা বলে এই গাছটা কি আপনার খাজুর যখন নির্গত হইব আমার উম্মত হলে রোজা ধরবা রোজা ধরিয়া আমার মন্দা হলে রোজা ধরবা রোজা ধরিয়া তারা যখন উপবাস থাকবা তাদের শরীরের মধ্যে ক্ষয় হইব এনার্জি লস হইব তাদের শরীরের মধ্যে কিছু ব্যাঘাত হইব মাইনাস হইব ও যে অসমাপ্ত যেখানে আপনার যেখানে মাইনাস হইছে তার তাকে কমিছে ওখানে খাজুর খাওয়ার লগে লগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ করিয়া দিব সুবহানাল্লাহ এর লাগি খাজুর হইয়া তার লগে মানব জাতির ফুফু সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
বুঝবাইছো নি খাজুর দি ইস্তার করার ফজিলত কত খান তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণের লাগি খাজুর দি আপনারা ইস্তার করিও আমরা খাজুর কিন্তু বাজারও পাই এভাইলেবল দোকানও মার্কেটও আছে কিন্তু আমরা শাকভাত দি ইস্তার করতে বালা পাই আপনি শাকভাত দি ইস্তার করলে আপনি টেস্ট পাইবা কিন্তু সব পাইতা নাই খাজুর দি ইফতার করলে আল্লাহর নবীর সুন্নতরে আপনি ইত্তেবা করলা নবীজি ফরমাইন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যে আমার সুন্নতরে মহব্বত করলো সে আমারে মহব্বত করলো ও আমার আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে আমারে মহব্বত করলো সে আমার লগে জান্নাত যাইব যদি জান্নাত যাইবার ইরাদা থাকে ইচ্ছা থাকে মনের ভাব থাকে তাহলে খাজুর দি ইফতার করিও বাবা হল সেহরি যেটা এটা হইয়া থাকলো সুন্নত সেহরি খাওয়াটা ফরজ নাই সুন্নত যদি আপনি সেহরি খাইন না তাহলেও আপনি রোজা রাখতা তেরাবির নমাজ যেটা এটা হইল সুন্নত তেরাবির নমাজ 4 রাকাত দিয়া পড়তে পারবা তবে সওয়াব কম আছে কিন্তু তেরাবির নমাজ 20 রাকাত জানা রাখিও কম নাই 4 রাকাত দিয়ে যদি নমাজ পড়েন তাহলে 4 ভাষা 20 পাঁচ নিয়তে কত হইল 4 ভাষা 20 বলা না হিসাব ঠিক হননি তেরাবির নমাজ বাদে আমরা বইয়া পড়ি নানি সুবহানাল মুলকি পড়ি নানি ওগু পড়িও আল্লাহর নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও কয়বার পড়িতায় বলে 3 বার পড়িতায় বলে আমরা নো 3 বার পড়ি না একবার পড়ি বলে ইনো যারা মানুষ আছেন এরা সারা একবার পড়িলে 3-এর উপরে হয়ে যায় এর কারণে আমরা একবারেও গনি যায় গিয়া এরপরে দোয়া করিও বলে দোয়া তো আমরা লাস্টে করি বলে লাস্টে আপনি দোয়া করিও বালা কোনো অসুবিধা নাই কিন্তু মাঝে মাঝে 4 রাকাত দোয়া করিও আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনা ওয়া খাল্লিসনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বাইরে দুনিয়ার জমিনও গিয়া মানুষের রোজার মাস তেরাবি ভরিয়া আনা দোয়া করিয়া গিয়া ইফতারির গফ লইয়া আদা রাইত খুয়াইলাই নানি আর মসজিদ আইয়া আনলে আপনার সুবহানাল মুলকি ইটা পড়িতে পারে না ইটা পড়িও না ইটা রক্তা কিতা এটা একটা বেকুফি মাত নেন হ্যাঁ ইগু ভোড়ার তাকি না ভোড়াওয়ালা ও বা তুই যে ও যে নমাজ তৈয়া গিয়া মসজিদ তাকি গিয়া বাড়িতে গিয়া যে রাত 11টা পর্যন্ত ঘুমাস না হিগু তোর ইগুর থেকে কেমন বালা এটা আখলোর মাত নেন দোয়া করলে আল্লাহ লাভ হইব নি আল্লাহ লাভ নি না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় আর দোয়াও মখুল ইবাদা সব ইবাদতের মগজ হইল দোয়া ও সুবহানাল্লাহ আল্লাহ কি নবী দিয়ে ফরমায় আমি দলিল ছাড়া মাতিয়ান না নবী দিয়ে ফরমায় আমি হইলাম এক নবীর দোয়া এই দোয়া দি মুরাদ হইল কোরআন শরীফ বার করো ভাই ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করলা আমার নবী ফরমাইন আমি হইলাম এক নবীর দোয়া তাহলে বুঝা গেল নবী হইছেন দোয়ার কারণে আর ইগে তেরাবির বাদে দোয়া করতে মানে না নবীজি ফরমায়েন আমি হইলাম এক নবীর খুশখবরি মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ আমার ঘরে একজন নবী আইবা এই জমিন এই নবীর আমি খুশখবরি দিয়ার এর নাম হইব গিয়ে আহমদ ইসমে তফজিলর শেখা অর্থাৎ সবচেয়ে বেশি আল্লাহর প্রশংসা জাইন করছেন এই নই লাগে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা দলিল নেও আল্লাহ এখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদার হল ওয়াস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ আল্লাহ এখন তুমি তাই আমি আল্লাহর কাছে সাহায্য চাও সবর এবং নামাজের মাধ্যমে তেরাবির ইগু নামাজ না ইগু আপনার খেয়ে মাতো না তেরাবির গু নমাজ নাইনি আমি নমাজের বাদে দোয়া করি আর কিতার লাগি দুজকটা কি আল্লাহ না জাত দেও আল্লাহ আপনি মুনিবে আপনার জাতর কুলো আমারে পানা দেও আমারে বিপদটা কি মুক্তি করো তে তো আমি এখনো শরীয়তর ভিতরে আছি ন বাধা দিবার কিতা আছে আল্লাহ নবীর উম্মত হল লক্ষ্য করিও এর লাগি মেহরবানি করিয়া 4 রাকাত বাদে দোয়া করিও ইনো ফরজ ওয়াজিব সুন্নত নফল ইতা কোনটা কইয়ান না ও দোয়া করিও দোয়া করলে কিতা হইব আল্লাহ রব্বুল ইজ্জতর বন্দা হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাইবাই করবাইনি দোয়া করব ইনশাআল্লাহ করবাইনি তারাবির নামাজ আইয়া আগে আপনার বোয়ার চেষ্টা করিও আগে বইলে লাভ কিতা হয় বলে ইমাম সাহেব যে সময় সালাম ফিরায় আগর সবর দ্বারা এরা খেয়াল করিও ইমাম সাহেব যে সময় ডাইন দিকে সালাম ফিরায়
মাসলা হইয়া থাকলো কি ইমাম সাহেব নিয়ত করতা আমার কাদর রহমতর ফিরিস্তা আসইন এরারে আমি সালাম দেয়ার আর আমার পিছনে মুক্তদি যারা আসইন ইক্তেদাকৃত এরারে আমি সালাম পৌঁছাইয়ার। এখন নবীজির উম্মত হল এই সালামর যে বাট যেটা ফইলা হইন আগর সবর ডাইনর এরা এর লাগি আগর সবর ডাইনদারও যারা হইন এরা ভাগ্যবান। তবে ওখান হুনিয়া খাই লইয়া ফৈসমবাড়ির সাদিরে করে দিও না, এটাও কিন্তু শরীয়তে পছন্দ করে না। আল্লাহর হাবিবে ফরমাইন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালা ইউআখির কাবীরানা ফালাইসা মিন্না। আমার উম্মতের মধ্যে যে বড়র সম্মান দেয় না, ছোটরে যে মহব্বত করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নাই। তাহলে বোঝা গেল উম্মতের অন্তর্ভুক্ত হইলে সাদিরে করর সবটা কি আগে আনিয়া দেওয়া হইতো। ইলাও আপনার কিছু জায়গাত পাওয়া যায়, কোনো মানুষ আপনার নমাজ এরে ওলা এক জায়গাত আমি দেখলাম নমাজ পড়াইয়া বেটা করছে কিতামাত, খুব খেয়াল করিও নমাজ পড়াইয়া বেটা উবাদ ঠিক করে মেহরাবর মাঝে উবাদ ঠিক করে দুইজন আপনার মেসাবে নমাজ পড়িতরা, দুজনে নফল পড়িলা, আপনারা নফল পড়েননি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। थोड़ा दुरूद पढ़ो सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम व सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम व सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम। दो मक्त দিয়ে নমাজ নফল পড়িতে ইমাম সাহেব সুন্নত শেষ করিয়ে উবাইছেন খিলা তাইন ফাঁস দিতা উবাইও খালি বুসুর বাসুর খতরা এগু শরীয়ত নিষেধ মকরু কি জাত মকরু জাননি এগু মতলকে মকরু তনজি নাই হারাম মাত বুঝা গেছে এগু হারাম ইলা উবাইতা না। নমাজর আগে যদি কেউ বইতে হয়, নমাজর আগে যদি কেউ বইতে হয় তে আপনার রান ফাড়িয়া বইতো না মকরু। নমাজর আগে বইতে হইলে নমাজির কলে বই রইত। আপনার করে আখতা একজন ইয়া নমাজও খাড়া হয়ে গেছেন, আপনার নমাজ শেষ বেহতর হইল যদি এর সামনে দিয়া যদি আপনার সুন্নত নফল পড়িবার সুযোগ থাকে, যেমন আসরের ওয়াক্ত নাই, আসরের ওয়াক্ত নাই, ফজরের জমাতর বাদ নাই, তে বেহতর হইল আফজল হইল এই ইবুয়াত তাকিয়া বালা 2 রাকাত নফল নমাজ পড়িল কমাত বুধবার আইন। আচ্ছা পড়িও না, কারণ নফল নমাজ তো এখতিয়ারি ইচ্ছার উপর নির্ভর করে, পড়িও না বইতায় কিলা নমাজর খায়দায়। এখন আপনি উবাইয়া যে ও যে ওতা ওতা খড্ডা যে এগু শরীয়তে আপনার হারাম হয়েছে। নমাজি ব্যক্তির সামনে দিয়ে আপনার গেলে কতখান গুনাহ হয় যদি জানতো একজন মানুষে, তাহলে কিতাবে বর্ণিত এই কিয়ামত পর্যন্ত দাঁড়াইয়া থাকলাও না। ও এখন আপনারা প্রশ্ন করবা বলে আমার জরুরত আমি একজন নমাজি ব্যক্তির সামনে তাকিয়া যাইতাম কিলা, খেয়ে কইতরা ওখান লইয়া এখতেলাফ আছে, খেয়ে কইতরা আপনি যাইতা পারবা ঠিক যদি একজনের সামনে হইন, আর যদি আপনার প্রয়োজন হয়ে যায় জরুরত হয়ে যায় তে আপনি ঠিক টান তাকিয়া ডাইনে যাকুয়া কিংবা তো বামে যাকুয়া গেছেন গিয়ে আগে দিয়ে যাবা হয়েছে না, মাত বুধ হারাই না ওলাও যাইতা না। যদি বিশেষ মানবীয় জরুরত ওই যায় তে আপনি ঠিক এন তাকি ডাইনে যাকুয়া কিংবা তো বামে যাকুয়া আগে দিত গেছেন না। ইনো দুইজনের আগে যাইন যে ইকনেন খতরা এন আগ ছাড়া কোনো বিকল্প পথ আছে নিজিকা আছে আসিন। যাই হোক, এর বাদে আপনার একজনে সালাম ফিরাইলে একজনে ফিরাইলে না, ও দুজনের মাঝে দি যে আপনার ইমাম গেলা এন ইমামতির জুকা মানু না, এন ইমামতির জুকা মানু না, টেকা কুলাইতেও আপনার ইমামর জুকা ইমাম দি টেকা কুলাইও। এর লাগিয়া আমার আরজ ও আবেদন মেহরবানি করিয়া আল্লাহ নবীর উম্মত হল মাত যেগুলা মাতিছি আপনারা খেয়াল করবা। আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা এইগুলার উপরে আমল করার তৌফিক দিতা। আর রোজা গুণ ধরিও 5 ওয়াক্তর নমাজ আঞ্জাম দিও। আমরার মাঝে অনেক আছি আমরা রোজা ধরি কিন্তু নমাজ পড়ি না, নানি রোজা ধরি নমাজ পড়ি না, রোজা ধরিও নমাজ পড়িও, তেরাবির নমাজও জিও করিও। আর ইমাম সাহেবগুলোর বেতনও গুণও আদায় করি। 27 দিন অর্থাৎ 26 দিনগত রায় আপনার দেখা যায় না নি কোনো কোনো মসজিদও খালি বেতন লইতা করিয়া আপনার 2-2.5 ঘন্টা দেরিও। ই রাইত যে ই রাইত বেতন লইবার রাইত নাই, ই রাইত ইয়া থাকলো লাইলাতুল কাদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস থাকি আর উত্তম ই রাইত এবাদতর রাইত। ই রাইত বেতন দি যে সময় কাটানি হইল নিজে নিজের ভাইয়ে আমরা নিজের হাতে কুড়াল মারলাম না, মাতো না তুড়া। এর লাগিয়ে আমরা এটা সচেতন হওয়া দরকার। আমি ওয়াজ জানি না,
মানে দাওয়াত দিলেন গেলে আমি ওটা কিছু কড়া কড়া করি কই কেউর বালা লাগে দাওয়াত দিও, না লাগলে নাই। আর কোনো বেয়াদবি হইলে মাফ দিও, আমি বেশ কিসা বিসাও পারি না। আর আউরি জাউরি যে মাত নাটক আর অতা হতা ইটাও বেশ জানি না। আর বাদর মাত হইয়া থাকলো কি আমি যা মাতিছি তার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় বেয়াদবি হয় আল্লাহর ওয়াস্তে মাফ দিবা। ভবিষ্যতে যদি আরও দীর্ঘ সময় আলোচনা করবো, প্রায় আপনার মাগরিবটা কি 2 ঘন্টা ওই গেছে, দোয়া করতে করতে ওই যাইব। কারণ হইল আমরা প্রত্যেক দিন আরও ইটা জায়গায় যাওয়া লাগে। আপনারা আমরার লাগি দোয়া করবা, আমি আপনার লাগি দোয়া করবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير يا الله يا أرحم الراحمين আমরারে মাফ করো, আমরা মা বাপরে মাফ করো, আমরা দাদা দাদি নানা নানি আজ আকারি বৃষ্টি কুটুম গোষ্ঠী গাড়া বন্ধু বান্ধবরে মাফ করো। খাস মানে মাবুদি অঞ্চল থাকি এলাকার থাকি যত মুরব্বী হল গুজরিয়া গেছেন মাবু তামামরে আপনি মুনিবে করি রহমত করো আল্লাহ। আল্লাহ মহফিলের মধ্যে যত জীবিত মুরব্বী বাবা হল হাজির হয়েছেন আল্লাহ, এরারে আওলাদর ছায়া হিসাবে জমিনের মধ্যে আরো কয়টা দিন এবাদত দি জিন্দেগি অতিবাহিত করিয়া সুস্থ সবলতায় জিন্দেগি বছর করার তৌফিক দেও আল্লাহ। আমরার গুনার কারণে বসরা পায়খানা দিয়ে আমরা লেটপেট খাবাইও না, আমরার গুনার কারণে আমরা ইজ্জত আর বেইজ্জত বানাইও না, আমরার গুনার কারণে আমরা রাস্তাঘাটে ফেলাইয়া মারিও না, আমরার গুনার কারণে আমরার বাচ্চাইন তোরে ফতর বিকারি বানাইও না, আমরার গুনার কারণে ইলমে দিন থেকে আমরার মুখ এবং মস্তিষ্করে আপনি মনিবে দূরে সরাইও না। খাস করি আল্লাহ আপনার ঘর খানো বইছি, আপনার ঘর থেকে আপনি আমরারে নিষ্পাপ বানাইয়া বার করো আল্লাহ। খাস করি মাবুদ আল্লাহ ওলামায় হক্কানি রব্বানি হল যারা জমিন থেকে গুজরিয়া গেছেন তামর দরজারে বুলন্দ করো। খাস করি আল্লাহ দাসগ্রামী আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ করো। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ মীরাবাড়ির সাবর দরজারে বুলন্দ করো, আব্দুল্লাহ পুরি সাবর দরজারে বুলন্দ করো, আল্লাহ গড়খাফনি সাবর দরজারে বুলন্দ করো, আদম খাকি সাবর দরজারে বুলন্দ করো, বদরপুরি সাহেবদের দরজারে বুলন্দ করো। খাস করে আমার সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহির দরজারে বুলন্দ করো আল্লাহ। টেলিটিকরি সাবর দরজারে বুলন্দ করো, বাঘফুরি বাগাডরি সাহ টান্টুর সাহ ও গয়রা যত সাহাব হল জমিন থেকে গুজরিয়া গেছেন তাওর দরজারে বুলন্দ করো। তাম আমার ফৈজ দিয়ে আমরারে ফৈজিয়াব করো, আমরারে বিপদ আপদ বলা মুসিবত থেকে ফানা দেও, ইজ্জত আকলর জিন্দেগি আপনি মনিবে নসিব করো ইয়া আল্লাহ। খাস করি আল্লাহ আপনার বন্দা গোনায় আল্লাহ এই জমিনের মধ্যে আজকে আলিম উলামা হল দাওয়াত দিয়া কোরআন হাদিসের আলোচনা শোনা এবং করার লাগিয়া যে বিষয়বস্তু ঠিক করিয়া দাওয়াত দিয়ে আমরা হাজির করছেন মাহবুদ, আপনি পরবর্তীকারে আলমে কাল কিয়ামতের দিন এরারে আপনার হাবিবর লেওয়ায় হামদন নিচে জায়গা দিও, আর সব ছায়ার নিচে জায়গা দিও। খাস করে আমরা প্রত্যেকরে আপনার প্রকৃত গোলাম বুনিয়া জমিনও বাসার তৌফিক দান করিয়া দেও। এই জমিনও চলাফেরা করতে হইলে যত নিয়ামতর প্রয়োজন আপনার হাবিবর ওসিলায় আপনি মৌলায় আতা করো। খাস করে দুনিয়া আখিরাত হর বাহলাই আমরার মধ্যে নসিব করো। বিশ্বব্যাপী মুমিন মুসলমান যত জায়গার মধ্যে নির্যাতিত নিপীড়িত মুসলমান ইতারে আপনি হেফাজত করো। ভারতবর্ষের মজলুম মুসলমানদের আপনি রক্ষা করো। আমরার মাসাজিদ আর মাদারিসের আপনি মুনিবে হেফাজত করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন। খাস করি আল্লাহ আমরার গুনার কারণে আমরার অন্যর শিকার বানাইও না, আমরার গুনার কারণে দুশ্মনের জালো ফেলাই আমরারে মারিও না। আর হামুর রাহিমিন এই জমিন চলাফেরা করবার লাগে আমরারে সহি সমুজ দান করো, সহি আকল দান করো, ইলমে দিন দুনিয়া দিয়ে আমরারে আপনি জমিন চালাই আল্লাহ। এই মসজিদ কমিটি ওয়াজ কমিটিরে আপনি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আমার ভাই বিরাদর ডে আপনি মুনিব রব্বুল ইজ্জতে তনুতনা এই সহি সালামতের রোজগারের তৌফিক দিও আল্লাহ। যে বাইকে আল্লাহ দাওয়াত দিয়া আল্লাহ আয় আল্লাহ সমজিয়াতান বাড়ির মধ্যে আল্লাহ নিয়ে নাস্তা করাইছেন, আপনি মুনিব রব্বুল ইজ্জতে আপনার বন্দার মা বাপ দাদা দাদি নানার খানদান নানির খানদান ওর হলির খানদান প্রত্যেকরে আপনি মাফ করিয়া দেবে আল্লাহ। আয় আল্লাহ আল্লাহ আমার জয়নাল আন্ডা তারারে আপনি মনিবে কবুল আর মঞ্জুর করো ইয়া আল্লাহ। খাস করি মসজিদের ইমাম সাহেব খাদিম সাহেব ও গয়রা তামাম রে আপনি কবুল আর মঞ্জুর করো। বিশেষ করি আল্লাহ এই এলাকার যত মুরব্বী হল তারা রসিলায় দোয়া কবুল করো, পাক পাঞ্জতনের রসিলায় দোয়া কবুল করো। আয় আল্লাহ আপনার হাবিবর রসিলায় আপনি মনিবে আয় আল্লাহ সামনে দিয়ে রোজা গুনতে আমরার ধরার তৌফিক দেও। প্রকৃত পক্ষে রোজাদার বনিয়া
আমরা নিষ্পাপ হইয়া জমিন থাকি আল্লাহ আল্লাহ রোজা মাসু আমরার পাপ কাটাইবার দুকা ক্ষমতা আমরার মধ্যে দাম হর খদায়া বহক্কে বনি ফাতেমা কেবর কৌলে ইমা কুনুম খাতিমা আমিন 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবা হল আপনারা দোয়া করবা, আমিও আপনারা লাগি দোয়া করব।